এমনকি আল্লাহর কি ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরও মূল বিচরণ স্থল আহলে হাদিসের এরিয়া এবং জিয়াউর রহমান সাহেবও আহলে হাদিস পরিবারের লোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষ মতবাদকে বাদ দিয়ে সেখানে তিনি লিখেছিলেন রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার উপরে ভিত্তি করে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আমরা আসলে জানতে আসছিলাম আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি জিয়াউর রহমান, উনি তো আহলে হাদিস, তথা সালাফি আর কি। ওনার পরিবারের মানে পূর্বপুরুষরা যারা ছিল তারা তো মোটামুটি আহলে হাদিস। মাশাআল্লাহ। এখন ওনার পরিবারের তো এখানে কেউ নাই। না, কেউ নাই। এখানে যে এলাকাগুলো আছে সবই তো মোটামুটি আহলে হাদিস এলাকা। আমাদের এলাকায় আহলে হাদিস। এখন আহলে হাদিসে আপনাদের কেমন লাগতেছে? কেমন লাগে? আমরা আহলে সঠিকভাবে নামাজ পড়ি, আমরা সঠিকভাবে আযান দিই, আমরা এইটুকু জানি। সঠিকভাবে এখানে আরেকজন চাচা আছে। চাচা, আপনি তো জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহলে হাদিস, আপনারা তো জানেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যাই হোক দর্শক, আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে আপনাদেরকে প্রমাণ করব যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও আহলে হাদিস ছিলেন, তিনি তার 14 গোষ্ঠী আহলে হাদিস ছিলেন এবং সালাফি ছিলেন এবং এখনো আছেন তার এলাকায় আহলে হাদিস সালাফি, সেটা প্রমাণ করব। যাই হোক দর্শক, আমি আসলে এসেছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন, মানে প্রাচীন যে বাসভবন ছিল সেটা। এই যে পুকুর পাড় দেখতে পাচ্ছেন, এই হলো বাসভবনের এক অংশ, যে অংশে আসলে বসবাস করতেন বলে জানা যায়। তো আসলে ভিতরে ঢোকার অনুমতি ছিল না, ওই জন্য ঢোকানো যায়নি। এর আগের বার আরেকবার এসেছিলাম, তখন আসলে ঢুকতে দিয়েছিল। তো সব মিলে দর্শক, আমরা এই ভিডিওকে কয়েকভাবে বিভক্ত করবো। একটি হচ্ছে এই বাসভবনের ডানে এবং বামে দুটি মসজিদ রয়েছে। একটি হচ্ছে তালুকদার বাড়ি জামে মসজিদ, আরেকটি হচ্ছে গম্বুজ মসজিদ, যেটা 200 বছরের অধিক সময় আগে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। যাই হোক দর্শক, আমরা মসজিদ এবং এলাকার কিছু লোকের মুখ থেকে শুনবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পূর্বপুরুষরা, তার গোষ্ঠী 14 গোষ্ঠী আসলে কি ছিল। যাই হোক দর্শক, আমরা এখন বাড়িটা আপনাদেরকে দেখাইলাম সংক্ষিপ্তভাবে। এখন আমরা বের হচ্ছি, পাশেই যে মসজিদ রয়েছে ডান পাশে, সেদিকে যাব। তবে যাওয়ার আগেই আমরা কিছু এলাকার লোকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা এই বিষয়গুলোতে কি বলে। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন, এখানে আমাদের এলাকার কিছু, এখন বাজে হচ্ছে 3:41, দেখতে পাচ্ছেন 3:41, এবং এখানে আসরের সালাতের আযান হচ্ছে, আসরের সালাতে আযান হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে 3:41 বাজে, এখন আসরের সালাতে আযান হচ্ছে এবং সেটা হচ্ছে 3:41, অর্থাৎ আহলে হাদিস এলাকা। আমরা একটা মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়েছে, যার বাড়ি হচ্ছে এখানেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আমরা আসলে জানতে আসছিলাম আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি জিয়াউর রহমান, উনি তো আহলে হাদিস, তথা সালাফি আর কি। ওনার পরিবারের মানে পূর্বপুরুষরা যারা ছিল তারা তো মোটামুটি আহলে হাদিস। মাশাআল্লাহ। এখন ওনার পরিবারের তো এখানে কেউ নাই। না, কেউ নাই। এখানে যে এলাকাগুলো আছে সবই তো মোটামুটি আহলে হাদিস এলাকা। আমাদের এলাকায় আহলে হাদিস। মাশাআল্লাহ। এখন আহলে হাদিসে আপনাদের কেমন লাগতেছে? কেমন লাগে? আমরা আহলে সঠিকভাবে নামাজ পড়ি, আমরা সঠিকভাবে আযান দিই, আমরা এইটুকু জানি। সঠিকভাবে। এখানে আরেকজন চাচা আছে। চাচা, আপনি তো জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহলে হাদিস, আপনারা তো জানেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবং এখন আযান পড়তেছে 3:31 বাজে, দেখতে পাচ্ছেন সমাজ দর্শক। আর এখান থেকে সামনে হচ্ছে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমি, ঘর আর কি একটা। এখান থেকে ভিতরে যাওয়া যায়। এখানে মসজিদের পাশে মসজিদ, সেটাও আহলে হাদিস মসজিদ। আমরা ওখানে গিয়ে সালাত আদায় করবো ইনশাআল্লাহ।
তো দর্শক মন্ডলী, আমরা এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পাশেই তালুকদার বাড়ি বাগবাড়ি জামে মসজিদ, এটা আর কি, এই মসজিদে যাচ্ছি এবং এখন আসরের সময় চলে। এই আসরের সময় সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখাই যে মসজিদের লোকজনেরা কিভাবে সালাত আদায় করতেছে। এটার দ্বারা এটাও প্রমাণ হবে যে আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আহলুল হাদিস ছিলেন কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এই মসজিদটি বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি আসলে এটা প্রতিষ্ঠা করেছিল বা উদ্বোধন করেছিল, সেটাও বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে যে ঠিকানা এখানে দেওয়া আছে। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং দেখব সেখানে মুসল্লিরা কিভাবে সালাত আদায় করতেছে, আহলে হাদিসদের মতো নাকি অন্য কোনো মাযহাবের মতো। এই দেখতে পাচ্ছেন সবার পায়ের সাথে পা লাগিয়ে রয়েছে এবং তারা কোথায় হাত বেঁধেছে সেটাও দেখা যাচ্ছে মোটামুটি, মাশাআল্লাহ। এবং ওয়াক্ত সম্পর্কে আপনাদেরকে বলেছি, এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকবৃন্দ। তো এটাই হচ্ছে পাশের মসজিদ, যেটা ডান পাশে অবস্থিত, সেটা হচ্ছে বাগবাড়ি জামে মসজিদ।